শ্রদ্ধেয় সম্মানিত আজকে অত্র এলাকার মুসল্লিবৃন্দু, পর্দার আড়ালে মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টার নামে, যিনি আমাদেরকে এই পবিত্র রমজান মাস পাইয়ে দিয়েছেন এবং সাথে সাথে এই জুমার মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই তিনারই শিখানো বাক্যে আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষণ হোক আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, আখেরি পয়গম্বর রহমাতুল্লিল আলামিন, যিনি এই উম্মতের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন, যিনি ওই উম্মতকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়েছিলেন, যিনি দুনিয়ায় শুধু উম্মতের চিন্তা করেছিলেন, এমনকি কিয়ামতের ময়দানেও তিনি শুধু উম্মতের চিন্তায় মগ্ন থাকবেন, সেই মহামানবের উপর দরুদ ও সালাম বর্ষণ হোক। সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে পবিত্র জুমার দিন আমি কোরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। দেখুন, আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে সিয়াম শব্দের অর্থটা কি বুঝি আমরা। সিয়াম মানে কি আমাদেরকে বুঝতে হবে। সিয়াম কাকে বলে? সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। এখানে বলতে পারতেন যে সিয়াম শব্দের অর্থ হচ্ছে না খাওয়া বা না পান করা, কিন্তু সিয়াম শব্দের অর্থ এখানে নিয়ে আসা হয়েছে যে বিরত থাকা। আচ্ছা, বিরত আপনি কি থেকে থাকবেন? শুধু আপনি পান করছেন না কিংবা খাদ্য খাচ্ছেন না, এর নামই কি সিয়াম? এর নামই কি আপনি বিরত থাকছেন? এর নাম বিরত থাকা নয়। শুধু না খাওয়ার না পান করার নামই সিয়াম নয়। সিয়াম হচ্ছে আপনি কিছু খেলেন না, পান করলেন না, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত, আপনার যেমন আপনার ক্ষুধা লাগলে আপনি যেমন ভাত পানি খান, তদ্রূপভাবে আপনার যৌন ক্ষুধা থেকেও দূরে থাকতে হবে সিয়াম থাকা অবস্থায়। এর নামই হচ্ছে সিয়াম। সিয়াম থাকা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, এর নামই হচ্ছে সিয়াম। সিয়াম থাকা অবস্থায় কারোর উপরে জুলুম করা যাবে না, এমনকি কখনোই জুলুম করা যাবে না, এর নামই হচ্ছে সিয়াম। আপনি মনে করছেন আপনি খানা খেলেন না, পানি খেলেন না, এর মানে আপনি ভেবে নিচ্ছেন আমি সিয়াম আছি। সিয়াম মানে এটাই নয়। আপনি যদি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পরিচিত হাদিস। আল্লাহর নবী বলছেন, মান সামা, যে ব্যক্তি সিয়াম রাখবে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে নিয়ত নিয়ে, ভালো অন্তর নিয়ে, এমনকি সাথে সাথে তার ঈমান থাকতে হবে। আল্লাহর নবী বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস আমরা সকলেই জানি। একটু আসুন এই হাদিসের ব্যাখ্যা নিয়ে কথা বলবো। আল্লাহর নবী কিন্তু দুটো শর্ত দিয়ে দিলেন যে সিয়াম যে ব্যক্তি রাখবে সাথে সাথে ঈমানদার হতে হবে, সাথে সাথে অন্তরে খালেস নিয়ত নিতে হবে, তাহলে তার গুনাহ মাফ হবে। এই দুটি শর্ত দিয়ে দিলেন। এবার আসুন, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আপনি মনে করছেন আপনি শুধু সিয়াম রেখেছেন আর আপনার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। আপনি কি সিয়ামটাকে খেলতামাশা পেয়েছেন? শর্ত দুটো আপনি দেখবেন না। ঈমান মানে কি? ঈমান মানে বিশ্বাস করা। দৃঢ় আপনাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি সিয়াম রাখছি। আমি সিয়াম রাখছি আল্লাহর জন্য। আমার উদ্দেশ্য হবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধান পালন করছি। এই নিয়ত আপনাকে থাকতে হবে। কিন্তু আপনি সিয়াম রাখছেন, ভালো কথা, সিয়াম রাখেন। সিয়াম রাখা আমাদের ইসলামের 5টি স্তম্ভের ভেতরে একটা অন্যতম স্তম্ভ। সিয়াম আপনাকে রাখতেই হবে, রাখবেন না কেন? কিন্তু সিয়াম রেখে যদি আপনি অশ্লীল কাজ থেকে দূরে না থাকতে পারেন, তাহলে আপনার সিয়ামের কি দাম আছে? আপনি সিয়াম রাখার পরেও যদি অশ্লীল কাজ থেকে, ফাহিশা কাজ থেকে দূরে না থাকতে পারেন, তাহলে আপনার সিয়ামের কি দাম আছে? এই রমজান মাসকে বলা হয় যে ট্রেনিংয়ের মাস। এই রমজান মাস এমন একটি মাস, এই মাসে যদি আপনি কোনো খারাপ কাজ করে থাকেন, বিগত 11 মাসে এই রমজান মাসে আপনি খারাপ কাজ থেকে দূরে থাকেন, এই 1 মাস যদি আপনি ট্রেনিং ভালোভাবে দিতে পারেন, তাহলে বিগত 11 মাস আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি বলবেন যে হ্যাঁ, বিগত, আপনাকে যদি আমি বলি যে এই রমজান মাস, এই মাস একটা ভালো মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, এই রমজান মাস এমন একটি মাস যে মাস যখন রমজান চলে আসে
তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুফিফাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আচ্ছা, আপনার কাছে যদি আমি প্রশ্ন করি, আচ্ছা বলেন তো ভাই, আপনাকে যদি আমি বলি যে রমজান মাসের আগে আপনি গুনাহ করতেন, আপনি নিশা পান করতেন, আপনি জেনা করতেন, আপনি ব্যভিচার করতেন রমজান মাসের পূর্বে, আপনাকে যদি তখন আমি বলতাম যে ভাই আপনি এমন করছেন কেন, আপনি জেনা করছেন কেন, আপনি নিষেধার বস্তু পান করছেন কেন, আপনি কেন মানুষের গীবত করছেন, আপনি তখন একটা কথা বলতেন যে আমি সব কিছু চেষ্টা করি যে খারাপ কাজ করব না, আমি সর্ব অবস্থায় চেষ্টায় থাকি খারাপ কাজ করব না, কিন্তু আমাকে শয়তান আটকে খারাপ কাজ করতে বাধ্য করে। আপনি এমন বলে থাকেন, কেননা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন যে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের রক্তর শিরা উপশিরা দিয়ে চলতে থাকে। আপনি রমজান মাসের পূর্বে আপনি এমন উদাহরণ দিয়ে থাকেন, এমন কথা বলে থাকেন যে আমার শিরা দিয়ে রক্ত চলাচল, শিরা দিয়ে শয়তান চলাচল করছে, এই জন্য আমি নেশা থেকে দূরে থাকতে পারছি না, শয়তান আমাকে ধোকায় ফেলছে নেশার, শয়তান আমাকে নারীর ফিতনায় ফেলছে, শয়তান আমাকে জেনার ফিতনায় ফেলছে। আপনি বলছেন কিন্তু এই রমজান মাসে তো শয়তান শিকল দিয়ে বাঁধা, তাহলে এই রমজান মাসে কেন আপনি বিড়ি ছাড়তে পারছেন না, এই রমজান মাসে কেন জেনা ছাড়তে পারছেন না, এই রমজান মাসে কেন আপনি অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারছেন না? তাহলে কি আপনি বলবেন শয়তান এখনো খোলা আছে? বুখারী মুসলিমের হাদিস। তাহলে আপনি কি বলবেন, এখনো কি শয়তান খোলা আছে, না আপনি নিজেই একটা শয়তান? আল্লাহর নবী বলছেন শয়তান এখন বাধা, আর আপনি বলছেন আপনি খারাপ কাজ থেকে দূরে থাকতে পারছি না। তাহলে আমি বলবো শয়তান আপনাকে বাধ্য করে না কাজ করতে, আপনি নিজেই একটা মানুষরূপী শয়তান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান এক প্রকার হতে পারে না, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান। তাহলে আপনি মনে করেন আপনি যে নিষেধার বস্তু পান করছেন এটা আপনার নিজের দোষ, আপনি জেনা করছেন এটা আপনার নিজের দোষ, আপনি প্রেম করছেন এটা আপনার নিজের দোষ, এটা আপনি শয়তানের দোষ দিতে পারেন না। এমনকি কিয়ামতের ময়দানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শয়তান, তোমরা যে শয়তানের অনুসরণ করতে, সেই শয়তান কিয়ামতের ময়দানে বলবে তোমাদেরকে আমি চিনিই না। আমি এতদিন ধরে ভাবতাম যে শয়তান কেন এমন কথা বলবে, এখন বুঝতে পারলাম শয়তান শিকল দিয়ে বাঁধার পরে আমরা নোংরা কাজে লিপ্ত হচ্ছি। তাহলে শয়তানের দোষ কিভাবে দিই আমরা, ইবলিস শয়তানের কিভাবে আমরা দোষ দিই? আমরা নিজেরাই তো খারাপ কাজ থেকে দূরে আসতে পারছি না, নিজেরাই তো খারাপ কাজ থেকে বাইর হতে পারছি না ট্রেন্ডিংয়ের মাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও তার অতীতের গুনাহ মিটিয়ে নিতে পারলো না, তার মতো হতভাগা আর কে আছে? তার মতো হতভাগা আর কে আছে যে রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহকে মিটিয়ে নিতে পারলো না? তাহলে ভাবুন, আমি আপনি কি গুনাহকে মিটিয়ে নিতে পেরেছি? আমি আপনি কি ইমানদার হতে পেরেছি? ইমানদার যদি হতাম তাহলে সন্ধ্যাবেলা চায়ের দোকানে বসে লম্বা লম্বা দাড়ি নিয়ে বিড়ি সিগারেট হাতে নিয়ে বসতাম না ইফতারের পরে। ইমানদার যদি আমরা হতাম, আল্লাহ রাসূলের হাদিসের দিকে শুধু দেখলেই হবে না, হাদিসটাকে যাচাই বাছাই করুন যে হাদিসের ভিতরে দুটি শর্ত দেওয়া হয়েছে, ইমান থাকতে হবে। ইমানদার যদি হতাম তাহলে রমজান মাসে লম্বা লম্বা দাড়ি নিয়ে ক্যারাম বোর্ড পেটাতাম না, রমজান মাসে লম্বা লম্বা দাড়ি নিয়ে লোকের গীবত করতে চলে যেতাম না, যদি আমরা ইমানদার হতাম। আল্লাহর নবী কিন্তু এমনি অফারটা দেননি, ইমানদারি আমরা হতে পারিনি, ইমান থেকে আজকে দূরে আমরা হয়ে গিয়েছি। আমার ভালো স্মরণে আছে, এখান থেকে 1 বছর পূর্বে ঠিক এই জুমার মিম্বারে আমি 3য় জুমায় বক্তব্য দিয়েছিলাম। সেখানে আমার বিষয়টা আজকে মনে করিয়ে দেয় একটাই কারণ, সেখানেও আমি নিষেধার সম্পর্কে বক্তব্য দিয়েছিলাম। বক্তব্য দেওয়ার পরে ঠিক একজন ব্যক্তি এসে কমিটির লোকের সাথে, কিছু কমিটির সাথে বলছিল যে এই ছেলের কেন বক্তব্য দিতে দিলে, এই ছেলেটার কেন বক্তব্য দিতে দিলে, মাওলানা সাহেব কোথায় গিয়েছে, এমন কথা সে বলছে। আচ্ছা ভাই, আমি কি আমার বাপের ঘরের কথা না আপনার সামনে বলছি? আমি কি আমার দাদার ঘরের কথা না আপনার সামনে বলছি? আমি তো বলছি কোরআন হাদিস থেকে আপনার বিরুদ্ধে গেলে আমি কি করব? আমি কি করতে পারি আপনার বিরুদ্ধে চলে গেলে? আপনি কেন নিজেকে শুধরিয়ে নিচ্ছেন না? সূরা নাজিয়াতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের ভুল ধরিয়ে দেওয়ার পরে নিজে শুধরে যায়। তাহলে আপনি কিসের পরিচয় দিচ্ছেন? আপনার বিরুদ্ধে যখন কথা চলে যাচ্ছে, আরে আমি তো চাই, আমি স্বরূপদার মানুষ হিসাবে আমি তো চাই যে আমি আরিফ যখন জান্নাতে যাব আমার চাচাকে জান্নাতে নিয়ে যাব, চাই না? চাই না? অবশ্যই চাই। আমি যখন জান্নাতে যাব আমার সকল নানাকে জান্নাতে নিয়ে যাব, আমি যখন জান্নাতে যাব আমার প্রতিবেশীকে আমি জান্নাতে নিয়ে যাব, এটাই তো আমাদের উদ্দেশ্য। আল্লাহর নবীর আখলাক কেমন ছিল? আল্লাহর নবী জীবনে এটা চিন্তা করেননি যে আমি একা জান্নাতে যাব,
আল্লাহর নবী এই চিন্তা করেননি। আল্লাহর নবী এই চিন্তায় সর্ব অবস্থায় মগ্ন থাকতেন যে আমার উম্মতকে কেমনভাবে জান্নাতে নিয়ে যাব, কেমনভাবে আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আর আজকে আপনার বিরুদ্ধে যখন আল্লাহর নবীর হাদিস চলে যাচ্ছে, আপনি তখন রেগে যাচ্ছেন। আপনি বলতে চাচ্ছেন আপনার বিরুদ্ধে গেলে হাদিস বাতিল করে দেব। এমনটি নয়। আপনার কাজের সাথে যদি মিলে যায়, আপনি ফিরে আসুন, আপনি ফিরে আসুন কাজ থেকে। কারণ আমি চাই আমি আপনি সকলে একসাথে জান্নাতে যাই, উম্মতে মুহাম্মাদি সকলেই জান্নাতে যায়, আমি এটা চাই। দেখুন, যে নিষেধার বস্তু সম্পর্কে বলছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি জিনিসে 10 জন ব্যক্তির উপরে লানত করেছেন, 10 জন ব্যক্তির উপরে অভিশাপ দিয়েছেন। আচ্ছা, অভিশাপ দেওয়া খারাপ কাজ না ভালো কাজ? নিশ্চয়ই খারাপ কাজ। কথা বলবেন, আমি বক্তা, আমার সাথে কথা বললে কোনো অসুবিধা নেই। হয়তো আমি আপনার ভাইপো, হয়তো আমি আপনার নাতি, কিন্তু আপনাকে কথা বলতে হবে বক্তার সাথে। দেখুন, যে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন 10 শ্রেণীর ব্যক্তির ভিতরে, তার ভিতরে যে ব্যক্তি নিষেধার বস্তু পান করে। আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তি সম্পর্কে যে নিষেধার বস্তু পান করে। আল্লাহর নবী অভিশাপ দিয়েছেন যে ব্যক্তি নিষেধার বস্তু বানায়, তৈরি করে, যে ব্যক্তি নিষেধার বস্তু বিক্রি করে। আজকে বলুন তো, আজকে সমাজে নিষেধার বস্তু সব থেকে বেশি কেন? সব থেকে যদি বেশি হয়ে থাকে, আজকে সব থেকে যদি নিষেধার বস্তু বেশি হয়ে থাকে, তার একটা কারণ হচ্ছে আজকে বিড়ি সিগারেট জন্য মুড়ির মতো বিক্রি হচ্ছে। আজকের আমাদের এই মুদিখালা দোকানগুলো, যত দোকান দেখছেন, এই স্বরূপদা, দরকান্দা, যত দোকান দেখছেন, ম্যাক্সিমাম 95% যে দোকানগুলো আছে, যে দোকানে বিড়ি সিগারেট বিক্রি হয়, এই দোকানে যদি 1000 খাদ্যদ্রব্য থাকে, এই 5টি জিনিসের কারণে দোকানের সমস্ত মাল হারাম করে দিচ্ছে, সমস্ত মাল হারাম করে দিচ্ছে। আচ্ছা, আপনি ভাবুন তো, আপনার আমার কি সমাজের প্রতি কোনো দায়িত্ব নেই? আমি আপনি কি উঠতে পারি না? আমি আপনি কি দাওয়াতি কাজ করতে পারি না? প্রত্যেক দোকানে গিয়ে কি বলতে পারি না, ভাইজান কতই বা লাভ হয়? আপনি কেন আপনার ব্যবসাটাকে হারাম করছেন? আপনি কেন এই বিড়ি সিগারেট ঢুকিয়ে আপনি সমাজটাকে ক্ষতি করছেন? আমার আপনার মতো ছেলেই কিন্তু বিড়ি সিগারেট খেয়ে নষ্ট হচ্ছে। হয় আপনার ছেলে নষ্ট হচ্ছে, নচেত আপনার ছোট ভাই নষ্ট হচ্ছে। কেউ না কেউ তো নষ্ট হচ্ছে, কেউ না কেউ তো নষ্ট হচ্ছে। আচ্ছা দেখুন, আজকে একটা ভালো করে লক্ষ্য করুন, স্বরূপদা বাজারে ধরেন বিড়ি সিগারেট কিছু নেই, স্বরূপদা বাজারে ধরো বিড়ি সিগারেট কিছুই নেই। আমি গ্যারান্টি দিতে পারি 100%-এর ভেতরে যদি 90% মানুষ বিড়ি সিগারেট খায়, তার ভেতরে স্বরূপদা বাজারে যদি বিড়ি সিগারেট না থাকে, তাহলে তার পরের দিন থেকে দেখবেন যে মানুষ বিড়ি সিগারেট খাওয়া 10% কমিয়ে দিয়েছে, 10% কমিয়ে দিয়েছে। আপনি যদি ঠিক লক্ষ্য করেন, যদি বিড়ি সিগারেট যদি পাওয়া না যায় বিথারি বাজারে, দেখবেন তারপরের দিন মানুষ যখন বিড়ি সিগারেট পাবে না, আপনি আর 10% কমিয়ে দিয়েছে। এমনভাবে যদি আপনি দেখতে থাকেন, আজকের এই দোকানদাররা যদি সতর্ক হয়ে থাকে, যুব সমাজ যদি সতর্ক হয়ে থাকে, তাহলে এই বিড়ি সিগারেট উঠবে। আসুন এবার হাদিসের দিকে আসুন। এবার হাদিস বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে যে জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, ভালো করে শুনবেন, যে জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, সেই জিনিস বেচাও হারাম। যে জিনিস হারাম, সে জিনিস বেচা হারাম। আচ্ছা, আপনি লক্ষ্য করুন, আমাদের সমাজে সুদ ছিল, সুদ ছিল না? সুদ ছিল, অবশ্যই ছিল। সুদ মানুষ আগে গোপনে নিত। যখন থেকে এই দোকানগুলো চালু হয়েছে, সুদের হার বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? নিশ্চয়ই কমেছে। না থাকলে হয়তো আর 5% কমে যেত, না থাকলে হয়তো মানুষ অনেকে পেত না। যারা অজানা, যারা চুপিসারে সুদ নিতে চায়, তারা হয়তো জায়গা খুঁজে পেত না। আজকের এই সমাজের কিছু কিছু দোকানদারদের জন্য আজকে সমাজটা রসতলে চলে যাচ্ছে, আজকে যুবকরা খারাপ হয়ে যাচ্ছে। একটা কথা ভেবে নেবেন, বিন্দু বিন্দু পানি দিয়ে কিন্তু সিন্ধু তৈরি হয়। আজকে আপনার সন্তান বিড়ি খাচ্ছে, আপনার সন্তান সিগারেট খাচ্ছে, কালকে বড় বলে কাউন্টারে যাবে না, তার কি গ্যারান্টি আছে? আজকে বিড়ি খেয়ে সহ্য করতে পারছে, কালকে মদ খাবে না, তার কি গ্যারান্টি আপনি দিচ্ছেন? আমি চাই যে আমার ভাই যেন নিষেধার বস্তু না পান করে। আমি চাই যে আমার স্বরূপদা সমাজ যেন নিশা মুক্ত সমাজ হতে পারে। আমি এটাই চাই। আপনি খেলে আমার ক্ষতি কি? আপনি খেলে ভাই আমার ক্ষতি কি? আপনি দূরে থাকুন। এই রমজান মাস, ট্রেনিংয়ের মাস যদি আপনি 1 মাস না খেয়ে থাকতে পারেন, আমি আপনাকে বলবো যে আপনি সারা বছর ইনশাল্লাহ থাকতে পারবেন, ইনশাল্লাহ থাকতে পারবেন। আর দোকানদার ভাইদেরকে বলবো, ভাই আপনারা তো ব্যবসা করছেন। কিছুদিন পূর্বে আমি দরকান্দায় বক্তব্য দিয়েছিলাম, সেখানে এই সম্পর্কে বক্তব্য দিয়েছিলাম কিছুটা। তা সেখানে একটা ছোট্ট ফ্যামিলিতে একটা দোকান আছে, সেই দোকানটা
এখান থেকে 5 বছর আগে টিপ টিপ করে চলতো, মানে হালকা হালকা চলতো। তো সেই বাড়িতে একজন মানে ইমানদার একজন ব্যক্তি বলতে পারেন সে আছে। সে বলছে যে এই দোকানে যদি বিড়ি সিগারেট বন্ধ না হয় আমি দোকানে বসবো না। সে তার পিতাকে বলছে, তা এমনকি বিড়ি সিগারেট বন্ধ করে দিল দোকানদার। ঠিক কিছুদিন পরে এই জুম্মার দিন আমাকে বলছে, ভাই যে বিড়ি সিগারেট বন্ধ করে দেওয়ার পরে আমাদের দোকান অনেক উন্নতি হয়েছে। আচ্ছা বলুন, রিজিক আর বরকত জীবনে এক হয়ে থাকে না? রিজিক আর বরকত এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক কাফেরদেরকে দেন, মুশরিকদেরকে দেন, সকলকে দেন। মুসলমানদের সকলকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন, কিন্তু বরকত কিন্তু আল্লাহ সকলকে দেন না। বরকত আর রিজিক আলাদা জিনিস। অতএব আপনাকে বলবো, আপনি খাচ্ছেন না, আমি জানি আপনি ভালো মানুষ ভাই, আমি জানি আপনি খুব ভালো। আপনি ভাবুন, আপনি দিন যদি 10টি বিড়ি বিক্রি করেন, আপনার দোকান থেকে কিনে যে ব্যক্তি 10টা বিড়ি খাবে, ও যদি একটা পাপ করে আপনি 10 জনের পাপ করছেন। আপনার যে করে বিক্রি হবে আপনি সেই করে পাপ করছেন। তাহলে রমজান মাসেও যদি আপনি পাপ করেন, তাহলে আপনাকে ট্রেন্ডিংয়ের মাস কী করে বলবো? আপনাকে আল্লাহ রসুল বলেছেন গুনাহ মিটিয়ে নাও, আর আপনি কেমন করে বাড়াচ্ছেন? আচ্ছা বলুন তো, যদি রমজান মাসে 1 টাকা দান করলে প্রচুর নেকি হয়, একটু ভালো কাজ করলে প্রচুর নেকি হয়, আর একটু যদি আপনি খারাপ কাজ করেন তাহলে কতটা গুনাহ হবে? একটু ভালো কাজ করলে যদি অনেক নেকি হয়, অনেক নেকি হয়, তাহলে একটু খারাপ কাজ করলে কতটা গুনাহ হবে? আপনি এটা ভেবেছেন? ভাবেননি। আপনি দুনিয়া নিয়ে মত্ত হয়ে আছেন, আপনি দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে ফেলেছেন। ফাসরাল হায়াতাদ দুনিয়া, আমরা দুনিয়াকে অগ্রাধিকার দিয়ে ফেলেছি, এবং আখিরাত আমাদের জন্য হচ্ছে উত্তম, আখিরাত আমাদের জন্য হচ্ছে কল্যাণকর, আর আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। নচেত যদি না ভুলে যেতাম, কিছু টাকার জন্য আমরা নিষেধার জিনিস নিয়ে আমাদের সকল ব্যবসার জিনিসটাকে হারাম করতে পারতাম না। আপনারা সকলে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি হারাম খেলো সেই ব্যক্তির ইবাদত কবুল হয় না। যে ব্যক্তি হারাম জিনিস পান করে তার ইবাদত কবুল হয় না। আর রোজা একটা ইবাদত, নামাজ একটা ইবাদত, সকল কিছু ইবাদত। আপনার ওই একটু জিনিসের জন্য যদি আপনার ইবাদত না কবুল হয়, তাহলে আপনি সারা জীবন যদি মাথা ঠোকেন, আপনার কী লাভ? কী লাভ? ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এইসব কুকীর্তি থেকে ফিরে আসার তৌফিক দান করুন। বলুন আমিন। সকলে বলুন আমিন। না যারা খান তারা বলছেন না, বলুন আমিন। এই মাসটাকে দূরে থাকতে হবে আমাদের। এই মাস যদি আমরা পারি, ইনশাল্লাহ পারবো, তাহলে আমরা নিষেধার বস্তু থেকে সর্ব অবস্থায় দূরে থাকবো, চেষ্টা না দূরে থাকবো। কিন্তু একটা সমস্যা আছে, দূরে থাকছে না কেন? দূরে না থাকার একটা কারণ বলি। যদি আপনি স্বামী, আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, আপনার স্ত্রী কেন বকছে না? তার কারণ জানেন? তার কারণ আপনি বিড়ি সিগারেট খেলে আপনার স্ত্রী বকছে না, আপনার স্ত্রী গুল খায়। আপনারা পার্টনারে খাচ্ছেন, তা কিটা কার বকবে? একটা স্ত্রী যে বলবে আপনার গাল গন্ধ, আপনার গাল থেকে দুর্গন্ধ বাহির হয়, নোংরা গন্ধ বাহির হয়, স্ত্রী বলছে না স্ত্রী গুল খায়। গুল খেলে কি আপনার নামাজ হবে? আল্লাহ রসুল বলছেন যে সবচাইতে আল্লাহ রসুল জাহান্নামে কাদেরকে দেখেছেন? মহিলাদেরকে দেখেছেন, মহিলাদেরকে দেখেছেন। মহিলাদেরকে বলবো আপনারাও গুল বর্জন করুন, নচেত আপনার এই গুনাহ নিয়ে আপনি কিয়ামতের ময়দানে কেমন করে দাঁড়াবেন, কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি হিসাব দেবেন। তাহলে আমাদেরকে নেশামুক্ত সমাজ তৈরি করতে হবে। শুধু রমজান মাস নয়, প্রতি মাস। মানে আমাদের এটা নিয়ত করে নেন যে আমি আর জীবনে নেশা করব না। আপনার টাকা বাঁচবে, আপনার গালে গন্ধ হবে না, অনেক কিছু আপনার উপকার পাবেন। দেখুন আরেকটা বিষয়, যে রমজান মাস, এই রমজান মাসে আমাদের সর্ব অবস্থায় ভালো কাজ করা উচিত। আমাদের সব সময় ভালো কাজ করা উচিত। দেখুন ভালো কাজের ভেতরে একটা অন্যতম কাজ বলি, যে এই রমজান মাসে আপনি কি কি করবেন? সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করুন, সাথে সাথে আল্লাহর নবীকে আপনাকে অনুসরণ করতে হবে। ভাই আল্লাহর নবীকে আপনাকে মানতেই হবে। যে নবী আপনাকে দুনিয়ায় জান্নাতের পথ দেখিয়েছেন, আখিরাতে জান্নাতে নিয়ে যাবেন, তাকে মানবেন না? তাকে মানবেন না? দুনিয়ায় যদি কোনো নেতা মন্ত্রী আপনাকে একটা ঘর দেবে বলে একটা আশা দেয়, তার পেছনে আপনি ছুটতে থাকেন, সর্ব অবস্থায় ছুটতে থাকেন। একটা মিস কল দিলে আপনি 10 বার মিস কল দেন। তাহলে যে নবী আপনাকে জান্নাত দেবে বলেছেন, যে নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবে বলেছেন, তার বিষয়ে আপনি খোঁজ নেবেন না? অবশ্যই নিতে হবে। তার আদর্শই আমাদের আদর্শিত হতে হবে। তার আদর্শ কি? কয়েকটা আদর্শ বলবো।
তার মধ্যে একটা অন্যতম বলি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিলেন আর তার আদর্শই কেমন করে সাহাবারা আদর্শিত হয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় সামনে একটা ডাল, গাছের ডাল, অনেক সময় গাছ নিচু হয়ে থাকবে দেখবেন, এই গাছের ডাল দিয়ে আল্লাহর নবী মাথাটা একটু ঝুঁকে গেলেন। ঠিক কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে একজন সাহাবা যাচ্ছেন, গাছটা নেই, গাছটা মেরে দেওয়া হয়েছে। ঠিক সাহাবারা মাথা নিচু করে যাচ্ছেন, পরে ওই সাহাবাটা বলছেন আল্লাহর নবী এখানে মাথা নিচু করেছিল, আমি তাই মাথা নিচু করেছি। এর নামই হচ্ছে আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হওয়া, এর নামই হচ্ছে আল্লাহর নবীকে অনুসরণ করা। নচেত আপনি যদি আই লাভ মোহাম্মদ বলে টাঙিয়ে রাখেন, আপনার অন্তর যদি এখান থেকে কেটেও যদি ভেতরে পুরো আবার চামড়া লাগিয়ে দেন, এতে কাজ হবে না। আপনি মুখে বললে মোহাম্মদকে ভালোবাসি, এর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা নয়, বরং মোহাম্মদকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর আখলাক যদি বলতে যাই অনেক সময় লাগবে, একটা আখলাক বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুজ্জু শাওয়ারিবা ওয়ারকুল্লাহা খালিফুল মাজুস। আল্লাহর নবী বলছেন তোমরা তোমাদের দাড়িটাকে লম্বা করো, গোপটাকে ছোট করো, আর যারা আগুন পূজারী, যারা আগুনকে পূজা করে তাদের বিরোধিতা করো। আল্লাহর নবী কি বললেন যে আগুন পূজারীদের বিরোধিতা করা হবে কি করলে? দাড়ি রাখলে আর গোপ ছোট করলে। আর আজকে আপনি দেখেন যে গোপটা লম্বা, দাড়িটা ছোট। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই চারজন ইমামের মতে দাড়ি রাখা ওয়াজিব। তাহলে আপনি কেন দাড়ি রাখছেন না? আল্লাহর নবীর আদর্শ তো এটা। আপনি কার আদর্শে আদর্শিত হচ্ছেন বলেন তো? যদি দাড়ি রাখলে যদি আল্লাহর নবী আদর্শিত হওয়া যায়, আর দাড়ি না রাখলে যদি আগুন পূজারীদের বিরোধিতা করা যায়, তাহলে আপনি কার বিরোধিতা করছেন? দাড়ি না রেখে কি ইসলামের বিরোধিতা করছেন, আগুন পূজারীর বিরোধিতা করছেন? আপনার কাছে প্রশ্ন ভাই, আপনি উত্তর দিয়েন। আমি বলবো আপনি দাড়ি না রেখে আগুন পূজারীদের সহায়তা হচ্ছেন, কারণ আল্লাহর নবী তাদের বিরোধিতা করতে বলেছেন দাড়ি রেখে। অতএব আমাদের উচিত রমজান মাসে আমাদের সংশোধন হতে হবে। আচ্ছা দেখুন তো, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমারও বা বয়স কত, আমিও তো দাড়ি রেখেছি, দাড়ি তো আমারও আছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা আপনি যদি লক্ষ্য করেন, সুন্দরবনে যান, গেলে দেখতে পারবেন যে সিংহ দেখেছেন, ফটোয় সিংহ দেখেছেন, মহিলা সিংহ আর পুরুষ সিংহ। আচ্ছা সুন্দরবনে মানুষ টাকা খরচা করে যায় পুরুষ সিংহ দেখতে, কারণ তার গলায় একটা সুন্দর দাড়ি আছে, এই জন্য দেখতে যায়। আপনি যান ময়ূর দেখেছেন, ময়ূর দেখবেন, পুরুষ ময়ূরের কিন্তু পালকের কারণে তার সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, টাকা খরচ করে কিন্তু মহিলা ময়ূর কোনো ব্যক্তি দেখতে যায় না, পুরুষ ময়ূর দেখতে যায়। তাও অত দূরে যেতে হবে না, আপনার বাড়ির ছাদে দেখবেন কবুতর দেখবেন, মদ্দা কবুতর, তার গলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দাড়ি দিয়েছেন বা লোম দিয়েছেন, ওই লোমের কারণে কিন্তু মদ্দা কবুতর দেখতে সুন্দর। কেউ কিন্তু মেয়ে কবুতর দেখার জন্য দাঁড়িয়ে থাকে না। তাহলে আপনি পুরুষ, আপনি যখন ছাদ থেকে নিচে নামছেন, আপনি বলছেন দাড়িতে সুন্দর না, আরে দাড়িতেই ভাই আসল সৌন্দর্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এখান থেকে কিছুদিন পূর্বে আমি একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নটা এমনটাই ছিল যে আমি ভাবছি আমার বয়স প্রায় 20। আচ্ছা একটা মানুষ হায়েস্ট বাঁচলে হচ্ছে 60 বছর কি 80 বছর, কিংবা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এক্ষুনি মারা যেতে পারি, কিন্তু একটা আনুমানিক হায়েস্ট 60। আচ্ছা বলুন 20 পার করে ফেলেছি, 3 ভাগের 1 ভাগ আমি বয়স খেয়ে ফেলেছি, আর 2 ভাগ আমি হয়তো দুনিয়ায় আছি, আল্লাহ চাইলে আজকেই নিয়ে নিতে পারে। আচ্ছা বলুন এই দুনিয়ার আপনি কিসের মায়ায় পড়ে আছেন? এই দুনিয়া তো ধোঁকা। আপনি ভাবুন 60 বছর বয়সে আপনি মারা যাচ্ছেন, কি আল্লাহ চাইলে এক্ষুনি মারা যাবেন, তাহলে আপনি কিসের জন্য ইসলাম থেকে দূরে আছেন? আপনাকে তো মরলে এক্ষুনি আপনার যে পিতা, আমি মারা গেলে আমার পিতা এক্ষুনি কবরে নেমে আমাকে ভরে দিয়ে আসবে। আমার পিতা মারা গেলে আজকে আমি গিয়ে আমার পিতার লাশটা নিয়ে কবরে রাখবো। কিসের দুনিয়া ভাই, কিসের দুনিয়া? আপনি দুনিয়ার জন্য পড়ে আছেন। দুনিয়ায় টাকা ইনকাম করবেন, কত ইনকাম করবেন, টাকা রেখে আপনাকে চলে যেতে হবে। দেখুন আপনার চাইতে শক্তিশালী কে ছিল? ফিরাউনকে আল্লাহ প্রচুর শক্তি দিয়েছিল, ফিরাউন আজকে দুনিয়ায় বেঁচে নেই। নমরুদ আজকে বেঁচে নেই। আমার আপনার শক্তি কি? তাদের গোলমুড়ো দিয়ে যদি পাথরে মাত্র পাথর বসে যেত, এই শক্তি ছিল। আমার আপনার উম্মতে মুহাম্মাদের শক্তি কি? আমাকে আপনাকে যদি তারা মারা যায়, আমি আপনি কি মরবো না? অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। তাহলে দেখুন আমি আপনার কত বছর বয়স আছে, কত বছর দুনিয়ায় থাকছি। হ্যাঁ আমি আপনি যদি দুনিয়ায় সারা জীবন থাকতাম, যদি না মারা যেতাম, হ্যাঁ বললে মানা যেত যে আমি পাপ করি আর কিছু করি, সে আমি পরে দেখবো। কিন্তু আপনার আয়ু তো কিছুদিন আছে,
স্বল্প সময় আছে, দেখতে দেখতে 20 বছর পার করে ফেললাম, আপনি দেখতে দেখতে 40 পার করে ফেললেন, আপনি আর কতদিন বাঁচার আশা করেন? আপনি একটু ফিরে আসুন, দুনিয়াকে অগ্রাধিকার খুব দিয়েছেন, একটু ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দেয়, বলুন আমিন। দেখুন, রোজা থেকে আরও যদি আপনি, রোজা যে হবে না কিংবা রোজা হালকা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে কিন্তু রোজা গোনা হবে না, সিয়ামকে কিন্তু গোনা হবে না, নেকিকে কিন্তু গোনা হবে না, 1 2 3 4 5 করে কিন্তু গোনা হবে না, নেকিটা কিন্তু ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, কিয়ামতের ময়দানে যার নেকির পাল্লা যত ভারী হবে সে আনন্দই থাকবে। আপনি 30টা রোজা রাখছেন, এই নেকি কিন্তু আপনাকে গোনা হবে না, নেকিটা ওজন করা হবে। আপনি সিয়াম রাখছেন, সিয়াম ওজন করা হবে, নামাজ পড়ছেন, নামাজ ওজন করা হবে, গোনা কিন্তু হবে না। আপনি যদি প্রতিনিয়ত 100 রাকাত নামাজ পড়েন কি 50 রাকাত নামাজ পড়েন, আর নামাজ যদি আল্লাহর নবীর নিয়মে না হয়, আপনার সেই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কাজে আসবে না। তাহলে আমাকে আপনাকে নেকি ভারী করতে হবে। আজকে যদি আপনি সমাজের দিকে দেখুন, আর একটি পয়েন্ট বলে বক্তব্য শেষ করব। আজকের সমাজের দিকে লক্ষ্য করুন, সিয়াম তো সকলেই রাখছে। যুবক ভাইদেরকে বলি যে সিয়াম তো ভাই তোমরা রাখছো, আর আমিও তো রাখছি, আর সকলেই তো রাখছো, সিয়ামকে আল্লাহর নবীর আদর্শই হচ্ছে? সিয়ামকে আল্লাহর নবীর মতো আমরা রাখতে পেরেছি? আচ্ছা, তুমি যদি যুবক, তুমি যদি সিয়াম রাখো, আর সিয়াম রেখে যদি পাবজি ফ্রি ফায়ার থেকে দূরে না রাখতে পারো, তোমার সিয়াম রেখে কি লাভ? তুমি যদি সিয়াম রাখা অবস্থায় গার্লফ্রেন্ডের সাথে কথা বলো, তোমার সিয়াম রেখে কি লাভ? তুমি যদি সিয়াম রেখে তোমার চোখটাকে না ঠিক করতে পারো, তোমার সিয়াম রেখে কি লাভ? তুমি যদি সিয়াম রেখে যদি তুমি বিভিন্ন খারাপ ভিডিও থেকে দূরে না থাকতে পারো, তোমার সিয়াম রেখে কি লাভ? তুমি যদি সিয়াম রেখে পিতামাতার উপর অত্যাচার করো, তোমার সিয়াম রেখে কি লাভ? তুমি যদি সিয়াম রেখে যদি নিষেধার বস্তু বিক্রি করো, তোমার সিয়াম রেখে কি লাভ? তুমি যদি নিশা করো সন্ধ্যাবেলা, তোমার সিয়াম রেখে কি লাভ? আমি তোমাকে বলবো যে তুমি সিয়াম রাখো সিয়াম রাখার মতো, তুমি সিয়াম রাখো সিয়াম রাখার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের সিয়ামটাকে তোমার দরবারে কবুল করে নাও, বলুন আমিন। ইয়া রব্বুল আলামিন, বক্তা সহ শ্রোতা সহ যত কথাই শুনলাম, আল্লাহ তুমি সকলকে এই কথার উপরে টিকে থাকার তৌফিক দান করো, বলুন আমিন। ইয়া রব্বুল আলামিন, তুমি হিদায়াত দাও আল্লাহ তাদেরকে, যারা একটু একটু জিনিসের জন্য তাদের ব্যবসাটাকে হারাম করছে আল্লাহ, যারা নিষেধার বস্তু বিক্রি করে আল্লাহ, তুমি তাদের মনে 100 হিদায়াত দাও। আমরা মন থেকে অন্তর থেকে এই সারা জুমার মজলিসের মুসল্লি মিলে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, আমিন। হেদায়েত দিলে আমাদেরই লাভ। হেদায়েত দিলে মনে করেন যে আপনার সন্তান সে আর বিড়ি কিনতে পারছেন না, তাহলে হেদায়েত দিলে আমাদের লাভ, অবশ্যই আমাদের লাভ। আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো, আমিন।